ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা গ্রাম যে সুবিধাবঞ্চিত মানুষের কাছে যে ফৌসানীয় ঈদ সামগ্রী আমরা ধন্যবাদ জানাই ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে। আমরা প্রত্যেক বছর পাই আমরা খুশি হয়েছি। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সহ সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার উপজেলার সাবেক জননন্দিত ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজ মাওলানা মুফতি শিব্বির আহমদ। আমরা এই মুহূর্তে বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাড়াবড়াত অবস্থান করছি। আমরা ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের অর্থায়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগিতায় আমার এলাকা হাড়াবড়া গ্রামে অসহায় সুবিধাবঞ্চিত ১৫০ ফ্যামিলিরে ইউনিটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করিয়ার এনে উপস্থিত আছেন আমরা এলাকার গৌরব বিয়ানীবাজার উপজেলার জননন্দিত ভাইস চেয়ারম্যান হাফিজ মৌলানা মুফতি শিব্বির আহমদ সাহেব, অত্র এলাকার আলিমে দিন মৌলানা আবু জাফর ইমন এবং মৌলানা খামরান আহমদ সহ এলাকার মুরব্বিয়ান ও যুবকসকল উপস্থিত আছেন। আমরা এই অনুদানগুলা সঠিক জায়গা মতো আমরা পৌঁছাই দিয়ার ইউনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বাস্তবায়নে আজকে যে আপনারা দুস্থ গরিবদের কাছে ঈদ সামগ্রী দেওয়ার এটা আমরা ওয়েলফেয়ার ট্রাস্টে ইউনিটি ওয়েলফেয়ার ট্রাস্টে ধন্যবাদ জানাই যে আপনারা দূর প্রবাসত থাকিয়া যে দেশের মানুষের লাগে চিন্তা করেন, দেশের মানুষের সুখ দুঃখের শরিক হইন। এই কারণে আমরা আপনাদের ধন্যবাদ দিয়ার আগামীতে ইনশাল্লাহ আপনারা এই দানের হাতের প্রসারিত রাখবা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ দেখে আমরা খুব আনন্দিত হলাম এবং ধন্যবাদ তাদেরকে জানাইলাম। প্রত্যেক বছর পাই বড় খুশি হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। ইউনিটি ওয়েলফেয়ারের পক্ষ থেকে ঈদের পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহে রমজানের মধ্যে খুব বেশি দান দক্ষিণা করতা, যে হইলা যে একবারে জোর তুফানের মতো আল্লাহ নবী দান দক্ষিণা করতা। এই কারণে আপনারা যে অর্থায়ন যেটা উপযুক্ত জায়গার মধ্যে যাইতে আছে, আমরা এই কারণে কৃতজ্ঞ আপনার কাছে। আগামীতে ইনশাল্লাহ আপনারা বন্যা কবলিত সময়ও বা বিভিন্ন রোগ বলার সময় আপনারা যদি আমরা দেশের গরিব লাগে এরকম থাকেন, আমরাও ইনশাল্লাহ আপনারা হেল্প করবো আর মানুষের হাড্ডির দোয়া থাকবো। 2 নম্বর কথা হলো আপনারা যারা উপস্থিত হয়েছেন, আসলে এই ক্ষুদ্র জিনিস দিয়ে আপনারা কোনটা হইতো না, কিন্তু যে দূর প্রবাস থেকে আপনারা যে ঈদ করতা ঈদের লগে ঠাইতে শরিক হইলা, এই কারণে তান্তার এই ক্ষুদ্র প্রয়াসে আপনারাও সহস্তে কবুল করতা আর তান্তার লাগে দেশের প্রবাসে যারা আছেন সবার লাগে দোয়া করতা। কারণ বিশ্বের অবস্থা ভালো নয়, আমেরিকা সহ সারা বিশ্বের মধ্যে যে যুদ্ধ বিধ্বস্ত হইতে আছে, আমরা দেশের মানুষ লন্ডন, আমেরিকা, দুবাই, সৌদি, কুয়েত বিভিন্ন দেশে আছেন। আমরা প্রবাসের মানুষরা আল্লাহ পাকে শান্তিতে থাকার তৌফিক দিতা এবং যারা যে উদ্দেশ্যে গেছে আল্লাহ পাকে হালাল রুজির মধ্যে খয়রা বরকত দিতা আর আল্লাহ পাকে রোগ মুক্ত রাখিয়া দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানি থেকে দূর করিয়া আজকে হয়তো মাহে রমজানের একবার শেষ টাকাতে আমরা পৌঁছে গেছি। বাংলাদেশ হয়তো আজকে আমরা 28 রমজান, ইউরোপ আমেরিকাতে আপনারা আজকে 29 রমজান, একদিন অথবা 2 দিন বাকি মাহে রমজানের একবার লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ পাকে মাহে রমজানের লাস্টে আইয়া গুনাহগার উম্মত বন্দা হল আল্লাহ পাকে প্রচুরভাবে মাফ করে দিন। আমরা
যারা উপস্থিত এবং আমরা যারা অনুপস্থিত, আমরা জীবিত এবং মুর্দিগান সবার লাগে দোয়া করি আল্লাহ পাকে আমরা রে এবং আমরা উপস্থিত হাজিরান রে এবং আমাদের মুর্দিগান যারা এই বাড়ির মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলহি চাচা তাইন সহ আমার আব্বা মৌলানা আব্দুল সালাম রহমতুল্লাহ আলহি সহ এলাকার আমরা গ্রামের অনেক আলিম উলামা মারা গেছেন। আল্লাহ পাকে তারা কবরে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দিতা। আর আমরা মা বাপ যারা আছেন এরা নেক হায়াত আল্লাহ পাকে দান করতা, আর এই দেশে আল্লাহ পাকে শান্তির দেশ হিসাবে কবুল করতা। আর আপনারা লগে ঈদের সাথে শরীক হয়েছেন, তাই তাদের কৃতজ্ঞ যে আপনারা খুশি হয়েছেন যে আপনারা অল্প দিয়া আপনারা লগে আপনারা তার লগে ঈদ করতে পারতা, এই কারণে শরীক হইতা। আর আপনারা তারা এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা সহস্ত কবুল করিয়া ভবিষ্যতে আপনারা লগে তাই থাকতা আর আপনারা তাদের লাগে দোয়া করতা, এই আশাবাদ রাখিয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।